আজকে আমরা খুবই সিম্পল একটা ছবি আঁকবো। তো এই ছবিটার মেইন কাজটা হচ্ছে আমাদের মেঘের কাজ। তো মেঘের কাজের জন্য আমি এই ছবিটা আঁকছি। তো তোমরা সবাই দেখো। প্রথমে আমরা উপরে একটা বেশি জায়গা নেবো, নিচে কম জায়গা নেবো, একটা সোজা টান দিলাম এখানে। টানটা দেওয়ার পর আমরা এখানে কিছু পাহাড় দিলাম। এখন পাহাড়ের এই জায়গাটা আমরা কিছু ছোট ঘর দিব। ছোট দুটা ঘর দিলাম। এখন আমরা এখানে দূরে কিছু একটা অংশে জঙ্গল দিলাম এখানে ছোট ছোট করে। তারপর আমরা এখানে কিছু গাছ দিয়ে দিতে পারি। সোজা সোজা টান দিয়ে তার আশেপাশে কিছু গাছ দিয়ে দিলাম। এখানে আমি কয়েকটা গাছ দিলাম, 3টা গাছ দিয়ে দিলাম। তো এখানে আমার কোনো কাজ নেই পেন্সিলের, তো আমি এখন রং দিয়ে কাজটা করবো। আমি একটা বড় ব্রাশ নিলাম। আমি এখানে ব্লু কালারটা নিচ্ছি। আমাদের এখানে এই কালারগুলো লাগবে যেগুলো এখানে দেখতে পাচ্ছ, ব্লু, হোয়াইট, হচ্ছে ব্ল্যাক, ব্রাউন, অরেঞ্জ, সেভ গ্রিন আর হচ্ছে গ্রিন। আর ইয়েলো কালারটাও লাগবে আমাদের এখানে। এটা হচ্ছে আমাদের সূর্যমুখী বাগান থাকবে নিচের অংশটা। আমি তুলিটা হালকা ভিজিয়ে নিলাম। পুরোটা আমি হলুদ কালার দিচ্ছি। আমি ছবিটাতে পানি বেশি একটা ব্যবহার করব না। পানি ব্যবহার করলে আমাদের ছবিটা একটু ফ্যাকাশে হয়ে যায়। উপরের দিকটাতে আমরা হলুদ কালারটা বেশি দেব। নিচের অংশটাতে কম হবে। আমরা এখানে সেভ গ্রিন কালারটা একটু দেব নিচের অংশটাতে। এই ছবিটা আমরা যতটা পারি পানি কম ব্যবহার করব। আর ক্যানভাসে করার সময় এখন থেকে তোমরা আর পানি ব্যবহার করবে না। পানি ব্যবহার করলে রংটা ফ্যাকাশে হয়ে যায় পরে। একটু কালো রংটা নিয়ে নিচের দিকটা একটু ডার্ক কালার করবো, কালো কালার করবো। সামান্য একটু পানি নিচ্ছে আমার তুলিটা নরম করার জন্য। আমি নিচ থেকে কিছু টান টান দিয়ে দিচ্ছি এখানে গাছ বোঝানোর জন্য। তো দাগগুলো যেহেতু আমার একটু মোটা হয়ে যাচ্ছে, আমি একটু চিকন তুলি ব্যবহার করব। তুলিটা হালকা ভিজিয়ে নিলাম। আমি আকাশে পাতলা একটা কালার দিব। পাতলা বলতে এখানে আমরা আকাশি কালারটা ব্যবহার করব, সাদার পরিমাণ বেশি নেব আর হচ্ছে ব্লুর পরিমাণ কম নেব। পানি একদমই কম ব্যবহার করবো এখানে। পুরো আকাশটা একই কালার হবে এখানে।
রংটা আমার একটু বেশি বানানো লাগবে, তো আমি আবার বানাচ্ছি। তোমরা যখন আঁকবে রংটা একটু বেশি করে বানাবে, নাহলে বারবার রং বানালে তোমাদের দেখবে যে কালারটা অ্যাকুরেট আসছে না, তখন আর একটু ঝামেলায় পড়বে তোমরা। বেশি ডার্ক বা বেশি লাইট কালার হয়ে যাবে দেখবা আকাশটা। আমরা এখানে একটু ব্লু কালারটা বেশি দেব। আমরা এই কালারটা আমাদের পাহাড় যে আছে পাহাড়টাতে কালার করবো এটা। আমাদের গাছটা আমি ঢেকে দিচ্ছি, যেহেতু আমরা এটা আবার কালার করবো পরে, ডার্ক কালার করবো, সমস্যা নেই এখানে। আমাদের পাহাড়ের কাজ মোটামুটি শেষ, এখন আমি হচ্ছে সূর্যমুখী ফুলগুলা দেব। তার আগে আমি একটু কমলা কালারটা নিলাম, কমলা কালারটা নিয়ে হালকা পাতলা করে নেবো কালারটা পানি দিয়ে। এবার ভিতরে ভিতরে হালকা হালকা টান টান দিয়ে এগুলো আমরা হাত দিয়ে গোলা করে দেবো, কষ্ট রাখবো না দাগগুলো। খুব দ্রুত ভিডিওটা করার চেষ্টা করছি, তোমরা একটু সময় নিয়ে ভিডিওটা দেখে পেন্টিংটা করে বাড়ি কাজ করে নিয়ে আসবে। অরেঞ্জ কালারটা আমি ঘর চালে দিয়ে দিচ্ছি। আমি যে বাড়ির কাজগুলো দিচ্ছি এখানে খুবই সিম্পল টাইপের বাড়ির কাজ দিচ্ছি, এগুলোতে ডিটেলিং এর কাজ একদমই কম। যখন তোমরা এই জিনিসগুলো ধরতে পারবে, ভালো মতো শিখতে পারবে, তখন তোমরা একটু ডিটেলিং এর কাজগুলো পাবে বাড়ির কাজ হিসেবে। এগুলো তোমরা অবশ্যই করে নিয়ে আসবে, বাড়ির কাজগুলো মিস করবে না। নিয়মিত বাড়ির কাজগুলো তোমাদের ড্রয়িং এর উন্নতি তোমরা নিজেরাই দেখতে পারবে। আমি এখন হলুদ রংটা একটু নেবো, হলুদ রংটা নিয়ে আমি এখানে সূর্যমুখীর মতো ফুল আঁকবো কিছু। তারপরে ওগুলো একটু বড় বড় দিবে, আর চাপ কম দিবে, রং দিয়ে চাপ কম দিবে। যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু ডার্ক, তাই বেশি চাপ দিলে ফুলের কালারটা ফুটে উঠবে না। আমি একটু সাদাটা নেবো, সাদা আর হলুদ মিক্স করে একটু ব্রাইট কালার বানাবো। ব্রাইট কালারটা আমি কিছু ফুলে দেবো যাতে ফুলটা একটু স্পষ্ট বোঝা যায়। এই সাদাটা লাইট কালারটা আমি ঘরের আশেপাশে একটু দেবো, যেন মনে হয় ওখানে আলো বেশি পড়েছে তাই উজ্জ্বল দেখাচ্ছে। ঘরের এই পাশটা আমি একটু কালো কালার করবো, তো কালোর সাথে আমি পানিটা বেশি দেবো, পাতলা একটা কালার করে আমি ঘরের এই সাইডটা একটু ডার্ক কালার দেবো। যদিও বেশি ডার্ক হয়ে গেছে, তো আমি এটা একটু পরিষ্কার করে নিচ্ছি।
তোমরা একটা টিস্যু দিয়ে মুছে দিলে এই ডার্ক অংশগুলো হালকা হয়ে যাবে। ঘরগুলোর নিচেও একটু একটু দিয়ে দিলাম। এবার গাঢ় কালো যেটা আছে সেটা দিয়ে আমি এখন দরজা জানলাগুলো আঁকবো। কালোর সাথে আমি এখন একটু স্যাপ গ্রিন মিক্স করবো। ডার্ক স্যাপ গ্রিন কালার আসবে। তো আমি এখন এটাকে, আমরা যে জঙ্গলটা এঁকেছিলাম জঙ্গলটার শেপটা দিয়ে নিচ্ছি আমি। এবড়ো খেবড়ো করে একটু উঁচাঞ্চা উঁচাঞ্চা করে দেবো। আর ঘরের এই পাশটা একটু বেশি উঁচা করে দেবো জঙ্গলটা। এই সাইডটাতে একটু উঁচা করে দেবো। আর হচ্ছে আমরা এখানে 3টা গাছ এঁকেছিলাম, নিশ্চয় মনে আছে। তো আমরা 3টা দাগ দিয়ে নিলাম। এবার দাগগুলোর আশেপাশে আমরা একটা গাছের শেপের মতো বানিয়ে দিচ্ছি। এখানে আমরা একটা গাছ দেব, এখানে একটা গাছ দেব, এখানে 3টা গাছ দিয়েছিলাম। তো এখানে আমরা 3টা গাছ এঁকে নিচ্ছি। ছোট ছোট কিছু গাছ দিয়ে দিচ্ছি আমরা। এখানেও কিছু টান টান দিয়ে দেবো আমরা নিচের অংশগুলোতে। এবার যে আমাদের রংটা আছে আমরা এখানে গাছগুলোর আশেপাশে এটা টান টান দিয়ে দিতে পারি। নিচের দিকে টান টান দিব, উপর দিকে একটু ফোটা ফোটা দিব ছোট ছোট করে। এখন আমরা ব্রাউন কালারটা নেব। ব্রাউন কালারটা একটু নিয়ে আমি ফুলগুলোর মাঝখানে একটা করে ফোটা দেবো। যেহেতু এটা একটু বেশি লাইট কালার দেখা যাচ্ছে, আমি ব্রাউনের সাথে একটু ব্ল্যাক মিক্স করব। ব্রাউন আর ব্ল্যাক মিক্স করছি এখানে, একটা ডার্ক ব্রাউন কালার আসছে। তো সেটা দিয়ে আমরা সবগুলো ফুলের ভিতরে ভিতরে দিয়ে দেব গোল গোল করে। আর এখানে আমি এলোমেলো ভাবে কিছু ফোটা ফোটা দিয়ে দিচ্ছি। যদি এই জায়গাগুলোতে ফুল নেই তো আমি ফোটা ফোটা দিয়ে দিচ্ছি। এবার আমি মেঘের কাজে চলে যাচ্ছি। মেঘটা দেখো সবাই। মেঘটা দেখানোর জন্য আমি একটু প্যানটা কাছে নিয়ে যাচ্ছি। তো আমি একটু পানি নিব, পানির সাথে একটু সাদা রংটা নিব। আমি প্রথমে পাতলা একটা লেয়ার দিব মেঘটা করার জন্য, একদমই পাতলা একটা লেয়ার। তো আমি এখানে প্রথম লেয়ারটা যদি আমি পাতলা করে দিই, পরে উপরটা গাঢ় করলে আমাদের মেঘের শেপটা সুন্দর আসবে। আর মেঘটা সবসময় আমরা চেষ্টা করব ব্রাশটা ঘুরিয়ে ঘুরিয়ে করার জন্য। ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে মেঘের শেপটা আঁকলে খুব সুন্দর দেখা যায়। তো আমাদের আরেকটু বড় ব্রাশ নিলে ভালো হতো, আমার বড় ব্রাশটা পাচ্ছি না, তো আমি চিকনটা দিয়ে করছি এখানে। আমাদের রাউন্ড যে ব্রাশটা আছে এরকম চোখা মাথা, ওইটা তোমরা ব্যবহার করে বড়টা, তাহলে মেঘটা আরো সুন্দর দেখাবে। আমরা প্রথমে পাতলা করে নিচ্ছি, সাদার সাথে সামান্য একটু পানি দিয়ে আমি মেঘটা আঁকার চেষ্টা করছি। এরপর আস্তে আস্তে আমরা গাঢ় করব। শুরুতে আমরা গাঢ় করব না, যদি গাঢ় হয়েও যায় আমরা সেটাকে আস্তে আস্তে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পাতলা করে নেব। আর অবশ্যই তোমরা ব্রাশটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মেঘটা আঁকবে। মেঘগুলো সবসময় আমাদের নিচের অংশটা একটু হালকা থাকে আর উপর দিকটা একটু ব্রাইট কালার থাকে। তো নিচের দিকটা আমরা একটু বেশি ব্রাশটা ঘষবো যাতে একটু গোলা গোলা হয়ে যায়, হালকা হয়ে যায় কালারটা। এই সাইডের মেঘগুলো একটু বড় করে দেবো আমরা। তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই আমি কিভাবে ব্রাশটা ঘুরিয়ে ঘুরিয়ে মেঘগুলো আঁকছি।
আমরা সেম সিস্টেমে আঁকবো মেঘগুলো। যে জায়গাগুলো বেশি ফাঁকা ফাঁকা লাগছে আমি সেখানে একটু একটু মেঘ দিয়ে দিচ্ছি। আমার মোটামুটি মেঘের শেপটা আঁকা শেষ, এখন আমি গাঢ়র কাজগুলো করব। এখন পানি না নিয়ে শুধু সাদা রংটা নিব আমি। এই মেঘটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এটা একটু ছোট দেখাচ্ছে। এরপর এখন আমি সরাসরি সাদা রংটা নিলাম, কোনো পানি দিলাম না। এখন শুধু আমি উপর দিকটা এরকম করব, ঘুরিয়ে ঘুরে মেঘটা আঁকবো। নিচের দিকে বেশি একটা যাবো না, নিচের দিকে হালকা হালকা আমার ফাঁকা রাখবো। ব্লেন্ড করতে বেশি করে, ব্রাশটা একটু বেশি করে ঘষবো বা হাত দিয়ে একটু ঘোলা করে দেবো নিচের অংশগুলো মেঘের। উপর দিকটাতে আমরা ব্রাশটা একটু কম ঘষবো, যতই নিচে আসবে আমাদের ব্রাশটা একটু জোরে জোরে ঘষবো যাতে হালকা হয়ে যায় মেঘের নিচের অংশগুলো। ব্রাশটাকে অবশ্যই তোমরা ঘুরিয়ে ঘুরিয়ে মেঘটা আঁকার চেষ্টা করবে। এই পেন্টিংটা আমার বাড়ির কাছে দেওয়ার মেইন কারণটাই হচ্ছে তোমাদের মেঘটা তোমাদের অনেকেরই সমস্যা হয় দেখলাম। আশা করি এরকম করে বাড়ির কাজটা করলে তোমাদের মেঘে আর সমস্যা থাকবে না। সবাই অবশ্যই বাড়ির কাজটা করে নিয়ে আসবে। এখন শুধু উপর দিকটাতে সাদাটা একটু বেশি বেশি দিচ্ছি, যে জায়গাগুলো মেঘ আছে মেঘের উপর দিকটাতে নিচের দিকে হালকা ব্ল্যান্ড করে দিচ্ছি। উপর দিকে বেশি একটা ব্ল্যান্ড করব না, শুধু হালকা হালকা রংটা দিয়ে দিচ্ছি। নিচের দিকটা একটু বেশি বেশি ঘষবে। রঙের নিচের অংশগুলো, মেঘের নিচের অংশগুলো হালকা হবে কিন্তু কালারটা। মেঘের উপর দিকটা আমরা গাঢ় কালার দিচ্ছি। মেঘ মোটামুটি শেষ, এখানে আমি বেশি একটা ডিটেলিং এ যাচ্ছি না। এখন আমি স্যাপ গ্রিন কালারটা একটু নেব। স্যাপ গ্রিন কালারটা নিয়ে আমি যে গাছগুলো এঁকেছি গাছগুলোর উপর অংশে একটু একটু স্যাপ গ্রিন দিয়ে দেবো এক সাইডে, আমাদের ছবিটা একটু ভালো দেখাবে। এরপর আমরা অরেঞ্জ কালারটা নিয়ে আমি এই ঘরের এক সাইডে একটু অরেঞ্জ কালারটা বেশি দিয়ে দেব। এরপর সামান্য কালোটা নিয়ে আমি ওই ঘরের চালের মধ্যে কিছু টান টান দিয়ে দেবো চিকন করে। তোমরা একদম চিকন তুলিটা ব্যবহার করার চেষ্টা করবে। তো আমাদের দেখবে যে সাদা রংটা কয়েকবার করা লাগে, সাদা রংটা আমাদের শুকানোর পর একটু ফ্যাকাশে হয়ে যায়। তো তোমাদের যদি আকাশটা শুকিয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায় বেশি, তাহলে তোমরা আর কয়েকবার সাদা রংটা দিয়ে নেবে আকাশের মধ্যে মেঘের মধ্যে। এই হচ্ছে আমাদের পেন্টিংটা, আমি আর বেশি ডিটেলিং এ যাচ্ছি না। তোমরা এটা আগামী ক্লাসে করে নিয়ে আসবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।